আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে আমি এত রাতে তালের বড়া নিয়ে হাজির হয়ে গেছি। এখন বাজে রাত 12টা। এখন কি করব ক্ষুধা লাগছে। এখন ভাবছি ফ্রিজে তাল আছে, তাল দিয়ে বড়া বানানি। অনেকেই অনেক জায়গায় এটা তালের পিঠাও বলে থাকে। দেখো বন্ধুরা, তালটা কি সুন্দর আছে, কালারটা দেখছো বন্ধুরা, আর অনেক মিষ্টি। দেখো বন্ধুরা, আমি তালটা নিয়ে প্রথমে তার ভিতরে আমি একটু একটু করে নারকেল দিয়ে নিলাম। নারকেল অনেকেই নারকেল দেয়, নারকেল দেয় না। নারকেল দিলে মানে খাইতে অনেক মানে স্বাদ হয়, লোভনীয় হয়। তারপর দেখো বন্ধুরা, আমি একটু স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে নিলাম। চিনি যে যেরকম খাবে সে সেরকম দেবে, কমও দিতে পারে, বেশিও দিতে পারে। আপনারা অবশ্যই তালের বড়াটা বাসায় ট্রাই করবেন যখন তাল থাকবে। তারপর আমি একটু ময়দা দিয়ে নিলাম। এখানে অনেকেই ময়দাও দেয়, আটাও দেয়, যে যেটা দিয়ে পারেন সেটা দিয়েই করবেন। তারপর দেখেন আমি সব কিছু মিক্স করে নিলাম। তারপর একটা কড়াই আমি তেল দেব। তেলটা গরম হওয়ার পরে আমি তালের বড়াটা এক এক করে দিয়ে ভেজে নেব। দেখছো বন্ধুরা, তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এটা ডোবা তেলে ভাজতে হয়। দেখো বন্ধুরা, আমার তালের বড়াগুলো দেখছো বন্ধুরা, গোল গোল করতে পারি নাই, যেরকম হয়েছে এই আলহামদুলিল্লাহ। দেখছো বন্ধুরা, এক এক করে আমি তালের বড়াগুলো সব ভেজে নিলাম। দেখো বন্ধুরা, তালের বড়া আর তেল কি করে চটপট চটপট করে ফোটে, তাই না বন্ধুরা? মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই কড়াইটা কিন্তু আমার খুব পছন্দের কড়াই, কাস্ট আয়রনের কড়াই। দেখছো বন্ধুরা, বড়া আর তেল, সবাই কিন্তু বাসায় তাল আসলে ট্রাই করবেন। তালের পিঠাও বানানো যায়, বেলা রুটি। আর আমি করেছি বড়া। ফ্রোজিং করে রাখলে অসময়ে মানে মজার মজার আইটেম খাওয়া যায়। দেখো বন্ধুরা, তালের বড়ার ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।